হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু রাইহান তানজিম। আশা করি সকলে বেশ ভালোই আছেন। তো আজকে আমাদের যে টিউটোরিয়াল সেটা হচ্ছে মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট সম্পর্কিত, এবং আজকের এই ভিডিওটিতে আমরা দেখে নিব মাইক্রোসফট পাওয়ার পয়েন্টে কীভাবে খুব সহজে এইরকম একটি দারুণ থ্যাংক ইউ স্লাইড তৈরি করতে হয়। তো এক্সপার্ট হওয়ার জন্য ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখে নেবেন। এছাড়া আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। তো চলুন শুরু করা যাক। তো এখানে দেখেন আমি নতুন একটি পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন অন করে নিয়েছি। এখন যদি ক্লিক টু অ্যাড ফার্স্ট স্লাইড এটার উপরে ক্লিক করি, আমার নতুন একটি স্লাইড তৈরি হয়ে যাবে। আমি এইগুলা সিলেক্ট করে এখান থেকে ডিলিট বাটন প্রেস করে ডিলিট করে দিচ্ছি। এখন আমি একটা কাজ করি, এই যে স্লাইডটা আমার এইটার আমি বানিয়ে রেখেছি, এখান থেকে এই থ্যাংক ইউ লেখাটার একটা স্ক্রিনশট নেই, কারণ আমি কালারগুলো চুজ করতে তাহলে সুবিধা হবে। আমি এখানে রাখি ছোট করে, আমি কালারগুলো এখান থেকে নিব পরে। এখন আমি প্রথমে যেটা করব, ডিজাইনে যাব, ফরম্যাট ব্যাকগ্রাউন্ডে যাব। এখন আমি এখান থেকে এই ফিল কালারটা নিয়ে নিব, তাহলে দেখেন ওইটার মতো ব্যাকগ্রাউন্ড কালার কিন্তু হয়ে গেছে। এখন আমি ইনসার্টে যাব, শেপে যাব, টেক্সট বক্স নিব, এরকম একটি টেক্সট বক্স এখানে ড্র করব। এখন এখানে প্রথমে আমি লিখব টি, লেখাটা সিলেক্ট করব, করে এখান থেকে আমি ফন্টটা চেঞ্জ করে রাইটার্স ফন্ট দিব। এটা বোল্ড করব এবং এটা 170 পয়েন্টে ইনক্রিজ করব, তাহলে এরকম বড় হয়ে যাবে। এখন আমি ভিউ থেকে এখান থেকে গাইডসের উপরে ক্লিক করি। ক্লিক করলে এটা আসলে আমার মাঝ বরাবর আছে কিনা সেটা আমার বুঝতে সুবিধা হবে। ঠিক আছে, গাইডসটা এখানে আমার অন থাকুক, পরবর্তীতে কাজে লাগবে। এখন এই লেখাটা সিলেক্ট করব, এই টেক্সট বক্সের সাইজটা ছোট করি। এখান থেকে শেপ ফরম্যাটে যাব, আমরা এখান থেকে টেক্সট আউটলাইন থেকে হোয়াইট আউটলাইন দিব। আবারও এখানে যাব, হোয়াইট থেকে এটা 4 পয়েন্ট দিব, তাহলে একটা আউটলাইন কালার আসবে। এখন টেক্সট ফিলে যাব, এই যে আই ড্রপার দিয়ে আমি এই কালারটা চুজ করব, অথবা আপনি এখান থেকে আপনার পছন্দ অনুযায়ী কালার নিতে পারেন। তো আমি যেহেতু এরকম কালার করব, এই জন্য এই কালারটা নিয়ে নিলাম। তাহলে আমার একটা টেক্সট কিন্তু তৈরি হয়ে গেল। এখন এটার উপরে ক্লিক করে কন্ট্রোল ডি বাটন প্রেস করে আমি এটা ডুপ্লিকেট করি এবং ঠিক এই বরাবর রেখে দিই, এবং আমি এই লেখাগুলো এখন চেঞ্জ করব। আমি এখানে এইচ লিখি, বড় হাতের এইচ লিখি, লেখার পরে আমি এখানে এইভাবে রাখবো। এইটাকে এই লেখার পিছনে পাঠাবো, তাহলে রাইট বাটন ক্লিক করে সেন্ড টু ব্যাক দিলাম। এই লেখাটা সিলেক্ট করি, শেপ ফরম্যাট থেকে টেক্সট ফিলে যাই, আই ড্রপার দিয়ে এই কালারটা নিই। ঠিক আছে, তো আমার কিন্তু মাইক্রোসফট এক্সেল, ওয়ার্ড, পাওয়ার পয়েন্টের বিগিনার থেকে অ্যাডভান্স পেইড কোর্স রয়েছে। সে সম্পর্কে জানতে ভিডিওর ডেসক্রিপশান বা নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন। এখন এইটা আবারও আমি ডুপ্লিকেট করি, কন্ট্রোল ডি বাটন প্রেস করে এই বরাবর রাখি। এটা আমি এ লিখবো। এখন এটা সিলেক্ট করি, টেক্সট ফিল থেকে আই ড্রপার থেকে আমি এই কালারটা নিয়ে নেই, রাইট বাটন ক্লিক করে সেন্ড টু ব্যাক করি এবং এরকমভাবে আমি রাখি। এখন কন্ট্রোল ডি দিয়ে আবারও ডুপ্লিকেট করি, এখানে আমি লিখি হচ্ছে এন, এটা সিলেক্ট করি, টেক্সট ফিলে যাই, আই ড্রপার দিয়ে এন এর কালারটা নেই, এটা আবার কন্ট্রোল ডি দিয়ে ডুপ্লিকেট করি। তার আগে এটাকে কিন্তু পিছনে পাঠাতে হবে, সেন্ড টু ব্যাক। এখন এটাকে আমি কে দিয়ে রিপ্লেস করি, এটা সিলেক্ট করি, টেক্সট ফিল থেকে আই ড্রপার থেকে কে এর কালারটা নেই এবং সেন্ড টু ব্যাক করি, তাহলে আমার থ্যাঙ্ক লেখা হয়ে গেল। এটা কন্ট্রোল ডি দিয়ে ডুপ্লিকেট করি, এখানে যাই, এখানে আমি এখন এটা ওয়াই দিয়ে রিপ্লেস করি, এটা সিলেক্ট করি, টেক্সট ফিলে যাই, আই ড্রপার দিয়ে এই যে ওয়াইয়ের কালারটা নিই, কন্ট্রোল ডি বাটন প্রেস করি, সিলেক্ট করি, টেক্সট ফিলে যাই, আই ড্রপার দিয়ে এই কালারটা নেই। তার মানে আমি কিন্তু একবার শুধু একটা টেক্সট করে নিয়েছি আর পরেরগুলা শুধু রিপ্লেস করতেছি। সেন্ড টু ব্যাক করি, কন্ট্রোল ডি দিয়ে ডুপ্লিকেট করি, এটা আমি এখন ইউ দিয়ে রিপ্লেস করব। সেন্ড টু ব্যাক করি, সিলেক্ট করি, টেক্সট ফিলে যাই, আই ড্রপার দিয়ে এই কালারটা নিয়ে নিই। এখন আমি এইভাবে সুন্দর করে এখানে রেখে দিই। এখন আমাদের মোটামুটি টেক্সট ডিজাইনের কাজ শেষ। এখন এই ছবিটা আমি ডিলিট বাটন প্রেস করে এখান থেকে মুছে দেই। তো দেখেন আমার অ্যালাইনমেন্ট সুন্দর হয়ে গেল। আমি চাইলে এগুলো সিলেক্ট করে ডানে বামে আর একটু মুভ করতে চাইলে করতে পারি। এখন আমরা এই বামে যাব, রাইট বাটন ক্লিক করে স্লাইডটা ডুপ্লিকেট করব। এখন প্রথম স্লাইডে যাব, এই জায়গা থেকে জুম আউট করতে পারি, অথবা কন্ট্রোল বাটন প্রেস করে মাউস স্ক্রল করেও আমি জুম আউট করতে পারি। এই লেখাগুলো সিলেক্ট করি, এই পাশে রাখি, হ্যাঁ, স্লাইডের প্রথম স্লাইডটার কিন্তু, হ্যাঁ। এখন এই লেখাগুলো আমি একটু জুম ইন করি। আমি কি করব, এটারকে এটা দিয়ে আমি এইভাবে একটার উপর আর একটা নিয়ে রাখবো। এখানে যে একদম ঠিকঠাক অ্যালাইনমেন্ট হতে হবে এমন না, এইভাবে রাখলেই হবে। এইভাবে এই যে ইউ এর এগুলো এইভাবে আমি রাখি, এটাও আমি এইভাবে রাখি।
এখন আমরা এই দ্বিতীয় স্লাইডে যাব, ট্রানজিশানে যাব, এখান থেকে মর্ফ সিলেক্ট করব এবং এই ডিউরেশন দিব 2.5। এখন আমি প্রথম স্লাইডে ক্লিক করে এই স্লাইড শো মোডে যাই। তো দেখেন এটা কত সুন্দরভাবে এই স্লাইড শো কিন্তু হয়ে গেল। তো আশা করছি ভিডিওটা আপনার জন্য হেল্পফুল ছিল। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কেমন লাগলো কমেন্ট করবেন, আপনার বন্ধুদের শেয়ার করতে ভুলবেন না।